কালকে লাখে করা তাইয়া আমরা বাতিজি একজন আইয়া দেখছো এখানে একটা রশি লাগাইল আর হাড্ডি জুলাইল দেখিয়া গেছন গিয়ালে তান দেহরের কাছে কইছেন তখন ফোন করছেন আমারে ফোন করার পরে রাত্রে দেখি আমি কইছি আচ্ছা সকালে গিয়া দেখবো না কি হয়েছে না হয়েছে এখন সকালে গিয়া আইছি আমরা আইয়া দেখছি মানে এখানে রশির মধ্যে জুলাইল গলার ও জায়গাটা যেমন ধরো রশির মধ্যে জুলাইল আর মাথাটা নিচে পড়ে গেছে হাড্ডিও নিচে আছে চপ্পলও আছে এটা দেখিয়া মানে আমরা সন্দেহ হয়েছে তখন গ্রামের মেম্বার সবরে আমরা মানে জানাইয়া সব পুলিশ সব আমরা মানে এখানে আইয়া এখন এটা তদন্ত চলে। আচ্ছা আপনার নামটা কি? আমার নাম গুণেন্দ্রনাথ। বাসা কি এখানে? বাসা এখানে একটু পাশে একটু দূরে। আচ্ছা এই ওয়ার্ডটার নাম কি, গ্রামের নাম কি? এই গ্রামের নাম খেরেংজুড়ি। আর গ্রাম পঞ্চায়েত কোনটা? পঞ্চায়েত লক্ষ্মীনগর। ধন্যবাদ। পুলিশ ওখানে আছে? ওয়ার্ড নাম্বার 3। ধন্যবাদ। পুলিশ কি ঘটনাস্থলে আছে ওখানে? হ্যাঁ পুলিশ কি আছে ঘটনাস্থলে? হ্যাঁ ঘটনাস্থলে পুলিশ আছে। আজকে সকালবেলা ঠিক 8টার সময় হইব লক্ষ্মীনগর গ্রামের থেকে আমাদের টেলিফোনের মাধ্যমে খবর আছে যে লক্ষ্মীনগর 3 নম্বর ওয়ার্ডে একটা গ্রামের পার্শ্ববর্তী একটা জঙ্গলে একটি সম্ভবত মানুষের মৃতদেহের কঙ্কাল পাওয়া গেছে। তদন্তে আমরা গেছি, আমরা গিয়ে এই ইনকোয়ারি করি এবং বনগুলো আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে বনগুলি কালেকশন করি। প্রাথমিক ধারণা কী হয় আপনাদের, কী মনে হয় এটা মানুষের কঙ্কাল হবে? ইনভেস্টিগেশন চলছে, পরবর্তী সময় জানা যাবে। কতদিনে পুরনো হতে পারে? সম্ভবত 2-3 বছর। প্রাপ্তবয়স্ক নাকি শিশুর কঙ্কাল? প্রাপ্তবয়স্ক। কাউকে শনাক্ত করা গিয়েছে? না। মানে লোকাল যারা গ্রামবাসী আছেন তারাও কি কোনো তথ্য দিয়েছেন কি কোন লোকটা হতে? তাদের কাছে তাদের মাধ্যমে একটা জানতে পেরেছি 2-2.5 বছর পূর্বে একজন লোক মিসিং আছে। তো আমরা সেটা ইনভেস্টিগেশন করছি, পরবর্তী সময় যদি সম্ভব হয়। এখন আপনারা কোথায় নিয়ে এসেছেন? এখন আমরা ধর্মনগর হসপিটালে নিয়ে যাই।